হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসএসসি পাশ করার পরে যারা পলিটেকনিকে ভর্তি ইচ্ছুক তাদের একটা কমন প্রশ্ন যে আমাদের পলিটেকনিকে সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটা। তো আমি মোহাম্মদ আলমগীর হোসেন, সাবেক ডুয়েটিয়ান। এই পলিটেকনিকে সবচেয়ে ভালো সাবজেক্ট কোনটা, এটা নিয়ে আজকে একটু কথাবার্তা বলবো তোমাদের সাথে। সেটা হচ্ছে, আমি যেহেতু নিজেই পলিটেকনিকে পড়াশোনা করেছি এবং এটার বাস্তব প্রেক্ষাপটে এখন আছি, একটা কর্মক্ষেত্রে আছি আমি, তো আমি আশা করব যে আমার কথাগুলো তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। তাহলে আমরা আর দেরি না করে শুরু করি আমাদের পলিটেকনিকের সেরা সাবজেক্টগুলো কোনটা হতে পারে। আমরা এক নম্বরে যদি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করি, সবকিছুর সার্কুলার প্লাস এটার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করি, তো সেটা আমি সিভিল বলবো। এক নম্বরে সিভিল। সিভিল। দুই নম্বরে আমি বলতে পারি, দুই নম্বরে আমাদের ইলেকট্রিক্যাল। 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 এক নম্বরে সিভিল, দুই নম্বরে ইলেকট্রিক্যাল, তিন নাম্বার মেকানিক্যাল। মেকানিক্যাল। চার নাম্বার পাওয়ার। পাঁচ নাম্বার রেফ্রিজারেশন और और কম্পিউটার বলতে পারি আমরা। কম্পিউটারে বর্তমানে আছে, প্রেক্ষাপট ভালো কম্পিউটার। দেন 6 নাম্বার ইলেকট্রনিক্স। ইলেকট্রনিক্স। 7 নাম্বার সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, কম্পিউটার, ইলেকট্রনিক্স। এরপরে আছে ইলেকট্রোমেডিক্যাল। আমাদের ইলেকট্রোমেডিক্যাল আমাদের পলিটেকনিকের যে সাবজেক্টগুলো আছে। দেন এই পাশে আরো কিছু সাবজেক্ট আছে, আর্কিটেকচার। ওকে, আমার মোটামুটি এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এইখানে যেগুলো আমি লিখছি ক্রমান্বয়ে, এক নম্বরে আছে সিভিল টেকনোলজি যেটা আছে, এটার মধ্যে হিউজ সার্কুলার। এবং তোমরা সিভিল ডিপার্টমেন্টে পড়ার পরে আশা করি যে এটার বাস্তব প্রেক্ষাপট নিয়ে যদি কেউ সিভিলে চান্স পায় আর কি, বাস্তব প্রেক্ষাপট বা এর যে সার্কুলার বর্তমান, সেটা নিয়ে আর কেউ আশাহত হবে না। তো আমি, যদি কেউ বলে যে সেরা সাবজেক্ট কোনটি, আমি কোনটিকে চয়েস লিস্টে দিব, তো আমি সাজেস্ট করব যে এক নম্বরে যাতে সিভিল দেওয়া হয়, তোমরা যাতে এক নম্বরে সিভিল দাও। দুই নম্বরে ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যালের ভালো সার্কুলার আছে, সিভিলের পরে আমি ইলেকট্রিক্যালকে রাখবো। দেন মেকানিক্যাল, দেন পাওয়ার, দেন কম্পিউটার, দেন ইলেকট্রনিক্স অ্যান্ড আর্কিটেকচার। এই সাবজেক্টগুলো পলিটেকনিকের ক্রমান্বয়ে সেরা সাবজেক্ট। তবে এই সাবজেক্টগুলো যেমন ইলেকট্রোমেডিক্যাল, আর্কিটেকচার, এটারও কিন্তু বাস্তব প্রেক্ষাপট বা আমাদের যে প্রাইভেট সেক্টর বলবো, সেই সেক্টরটা কিন্তু খুবই ভালো, আর্কিটেকচার এবং ইলেকট্রোমেডিক্যাল। তো এখানে যদি কেউ যে তার পার্সোনাল কোনো চয়েস হয়, যেমন আমার চয়েস বা আমার ফ্যামিলির চয়েস আর্কিটেকচার আমি পড়বো এবং সেই অনুযায়ী আমি নিজেকে, নিজের যোগ্যতা প্রমাণ করে দেখাবো, সেই ক্ষেত্রেও আর্কিটেকচার একটা খুব ভালো একটা ডিপার্টমেন্ট হতে পারে। যদি কারো কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকে যে আমি ইলেকট্রোমেডিক্যালে পড়বো এবং আমি প্রাইভেট সেক্টরে কাজ করব, সেই ক্ষেত্রেও সেটা একটা ভালো সেক্টর হতে পারে। তো আমি যেটা বলতেছি, যদি একটা ইন জেনারেল প্রশ্ন হয় যে পলিটেকনিকে কোনটি ভালো সাবজেক্ট, তাহলে আমি এক নম্বরে দিব সিভিলকে, এক নম্বরে ইলেকট্রিক্যাল, দুই নম্বরে ইলেকট্রিক্যাল, তিন নম্বরে মেকানিক্যাল, চার নম্বরে পাওয়ার, দেন ইলেকট্রনিক্স, দেন কম্পিউটার। তো এইভাবে যদি কেউ চয়েস লিস্ট সাজায়, আমি আশা করব সে একটি ভালো ডিপার্টমেন্টে পাবে। এই ছিল আমাদের পলিটেকনিকের সেরা সাবজেক্ট কোনটি তার প্রশ্নের উত্তর। আশা করি যে এই বিষয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকবে না। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিও। আমি আশা করি যে যারা চয়েস লিস্ট দিবা, এই অনুযায়ী দেওয়াটা সবচেয়ে বেটার হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।